নমস্কার বন্ধুরা, মধ্যরাতের রহস্যে আপনাদের স্বাগতম। আজকের গল্প ভূতের বাড়ি। বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে ছিল এক বিশাল পুরনো বাড়ি, যার নাম চৌধুরী বাড়ি। এক সময় জমিদারের বাসস্থান ছিল, এখন ছিন্ন ছিন্ন, জানালার কাঁচ ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে আছে। গ্রামের মানুষরা বাড়িটার নাম দিয়েছিল ভূতের বাড়ি। লোকমুখে শোনা যায়, জমিদারের ছোট মেয়ে অনেক বছর আগে সেখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে বাড়ির ভেতরে রাত নামলেই শোনা যায় শিকল টানার শব্দ, কাদার আওয়াজ, কখনো বা আগুনের আলো। কেউ সেখানে সাহস করে ঢোকে না। শহর থেকে এক ফটোগ্রাফার নাম সায়ন ভৌতিক কাহিনী শুনে খুব আগ্রহী হলো। সে ঠিক করলো প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। ক্যামেরা, টাইট, টর্চ, একা চলে গেল ওই বাড়িতে। সন্ধ্যা নামতেই বাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকলো। ভাঙা সিঁড়ি বেয়ে উঠতেই মনে হচ্ছিল অদৃশ্য কেউ তার দিকে তাকিয়ে আছে। প্রথমে ছবি তুলল ঘর, করিডর আর সিঁড়ি, সব স্বাভাবিক। কিন্তু রাত 12টা বাজতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল। টর্চ নিজে থেকে নিভে গেল। সায়ন ক্যামেরা তাক করতেই ভেতরে দেখা গেল অদ্ভুত একটা অবয়ব। সাদা জামা, গলায় দড়ির ফাঁস আর লম্বা ছায়া মেঝে জুড়ে পড়ে আছে। সায়ন ভেবেছিল চোখের ভুল, কিন্তু ক্যামেরায় ছবি দেখে আঁতকে উঠল। ছবিতে সেই মেয়েটি স্পষ্ট দাঁড়িয়ে আছে, অথচ চোখে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ উপরের তলার ঘর থেকে শোনা গেল তীক্ষ্ণ চিৎকার। সে সাহস করে দৌড়ে উপরে উঠল। উপরে গিয়ে দেখল একটি পুরনো দোলনা নিজে থেকেই দুলছে। দেয়ালে হালকা আগুনের আলোর মতন ছায়া নাচছে, আর ঘরের কোণ থেকে কারো ভিজে গলায় ফিসফিস শোনা গেল, এখনো গেলে না? সায়ন পিছন ফিরতেই তাকাতেই দেখল ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে এক কিশোরী মেয়ে। চোখ দুটো ফাঁকা, মুখে রক্তের দাগ আর গলায় শক্ত করে বাঁধা দড়ি। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে হাত বাড়ালো তার দিকে। সায়নের শরীর জমে গেল, হাত পা নড়ল না। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির ভেতরে সায়নের ক্যামেরা পেল। ক্যামেরায় তোলা শেষ ছবিটা দেখে সবাই আঁতকে উঠল। ছবিতে দেখা যাচ্ছে সায়ন দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, আর তার গলায় দড়ি ঝুলছে। কিন্তু গ্রামের লোকেরা জানতো সায়নের দেহ কোথাও পাওয়া যায়নি। আজও নাকি রাতের বেলা চৌধুরী বাড়ির ভেতরে গেলে টের পাওয়া যায় ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, আর শোনা যায় এক যুবকের করুণ চিৎকার। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেল